দেখো কত বড় বান মাছ নিয়ে এসছে, অনেক বড়। এত সুন্দর মাছটা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আমি এই যে বড়ির প্যাকেটটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে গাটা পুরো পরিষ্কার করে নেব, অনেকটা কালো ভাব কেটে যাবে। দেখছো কেমন মাছটা, দেখো আজকে আমি রান্না করে দেখাবো। মাছটা পুরো কেটে নেব, নিয়ে তারপরে রান্না টান্না করে তোমাদের সঙ্গে রান্না করতে করতে একবার দেখাবো, এক দুবার। ঠিক আছে বন্ধুরা, আমি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে। আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে আর লঙ্কা দিয়েছি ফোড়নে, দিয়েছি আদা জিরে ধনে লঙ্কা টমেটো গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছিলাম, আর এগুলো গুঁড়ো দিয়েছি। সব দিয়ে গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। মশলাটা কষিয়ে নিয়েছি, একটুখানি জল দিয়ে দিচ্ছি, একদম গামাকামাকা করব, বেশি ঝোল করব না। এটা মাছের টক করছি আম দিয়ে, সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কাঁচা আম দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটুখানি জল দেবো, আমি হালকা একটু রসা রাখবো। মাছের টক ঝোলটা ফুটে যাচ্ছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, মাছটা একটু ফুটুক। আমরা আজকে সবাই নেই, আমার ছেলেটা বাড়িতে নেই, কলেজে গিয়েছে। আমরা তিনজনা খাবো, আমার মেয়ে হাজব্যান্ড আর আমি। মানে নিয়ে নিয়েছি, দেখো কী কী এখানে ভাজা নিয়েছি, আলু ভেন্ডি আর গাজর আছে, গাজরটা কম আছে, ভাজা করেছি। আর এখানে বান মাছ, এটা হালকা করে রসা। আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাইনি, আমি নিরামিষ করেই বানিয়েছি, আদা জিরে ধনে দিয়ে বানিয়েছি, আর টমেটো। আর এখানে করেছি মাছের টক। আর মাছটা একটুখানি ডিম হয়েছিল, সেই ডিমটাও দিয়ে দিয়েছি মাছের টকের মধ্যে। যে আম দিয়ে টক বানিয়েছি, টকের মধ্যে কিছুই দিইনি, আম দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে করেছি। সবাইকে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের দুপুরের মেনু এটাই, এটা দিয়ে আমরা সবাই খাবো। আমাদের কেউ টেবিলে বসতে চাই না, আমরা নিচেই বসে ভালো খাই। ওই সব টেবিলে নিচেই বসে খেতে ভালোবাসে সবাই, নিচেই বসে পড়েছি। চেয়ার টেবিলে কেউ খেতে চায় না। মাছ দিয়ে দিচ্ছি, এটা বান মাছ, অনেক বড় ছিল, লম্বা একদম। এটাই বেশি কাটা নেই, সবাই খেতে পারে ভালোই। একসঙ্গে বসছি, সবাই নিয়ে নেব, নিয়ে খেয়ে নেবো একসঙ্গে। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল ঝাল ঝাল একদম, দারুণ রেসিপি। এরকম করে তোমরা বাড়িতে খেতে পারো, এই গরমে হালকা খাবার। এগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা, শেয়ার করবা। বাই।